মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি পুলিশ মন্ত্রীও বটে। এই রাজ্যের পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআইয়ের হাতে কেন গেছিল? আদালত তো প্রথমে কেস ডায়েরি দেখেছিল, এবং এটি একটি রেয়ারেস্ট অফ রেয়ার ঘটনা যেখানে প্রথম দিনই আদালত কেস ডায়েরি দেখেই বলবে, কেস ডায়েরিতে ইভেন বাইরে মানে কোর্টরুমের বাইরে পর্যন্ত নিয়ে যেতে দেয়নি, ওখানেই বলেছিল সিবিআইয়ের হাতে হ্যান্ডেড ওভার করতে। এবং তার একটা রিফ্লেকশন আমরা কোথায় দেখেছিলাম বলুন তো? তার একটা রিফ্লেকশন দেখেছিলাম আমরা প্রথম চার্জশিটে। প্রথম চার্জশিটে কিভাবে রিফ্লেকশন দেখলাম? প্রথম চার্জশিটে বলা হলো লার্জার কনস্পিরেসি রয়েছে এবং এভিডেন্স ট্যাম্পারিং রয়েছে, এবং সেই ট্যাম্পারিং এর সঙ্গে কে যুক্ত? ইন্টারেস্টিংলি কলকাতা পুলিশের একজন আধিকারিক যুক্ত, যিনি টালা থানার ওসি। আমরা ট্রায়াল পর্বে সাপ্লিমেন্টারি চার্জশিট দেখিনি, এটা ঠিক কথা, কিন্তু প্রথম চার্জশিটে এই কথা উল্লেখ দেখেছি। অর্থাৎ দুটো ঘটনা আমি ক্রোনোলজিক্যালি ভাবতে চাইবো। এক, প্রথমে হচ্ছে কলকাতা হাইকোর্ট প্রথম দিনই তদন্তভার সিবিআইয়ের হাতে দিল। সেই সিবিআই প্রথম চার্জশিটে উল্লেখ করলো লার্জার কনস্পিরেসির কথা, উল্লেখ করলো এভিডেন্স ট্যাম্পারিং এর কথা, উল্লেখ করলো টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষের কথা সাপ্লিমেন্টারি এভিডেন্স। আমি জানি না কোন অজানা কারণে ট্রায়াল পর্বে তারা সাপ্লিমেন্টারি আমি যোগ করি 15ই সেপ্টেম্বর যদি রিমান্ড লেটার দেখো বা অন্য ওই পরপর সম্ভবত আরেকটা 17 তারিখ এরকম তারিখ ছিল, রিমান্ড লেটারগুলোর সঙ্গে চার্জশিটের কিন্তু বেশ কিছু যেটা রিমান্ড লেটারে বলা হয়েছে চার্জশিটে প্রমাণ করা হয়নি। এই জিনিস তো সাদা চোখে দেখা যাচ্ছে, বলা হয়নি, মানে কন্ট্রারি স্ট্যান্ড বিভিন্ন জায়গায় ঘটেছে।